আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাসায় বানিয়ে নিয়েছি টমেটো সস আর ফিংস ফ্রাইটা। আমার বাচ্চাদের এত পছন্দ হয়েছে আর ওরা এত মজা করে খেয়েছে কি বলবো। সস না হলে তো ওদের হয় না, প্রতিদিন বাসায় সস থাকতেই হবে। তাই প্রতি বছর আমি টমেটোর সিজনে অনেকগুলো সস বানিয়ে নিই। আজকে আমি 10 কেজি টমেটো দিয়ে সস বানিয়েছি। আর বাসায় যে সসটা বানানো হয় তা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর অনেক স্বাস্থ্যকর একটা খাবার। যেহেতু এখন টমেটোর সিজন, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন সসটা বানাতে কিন্তু অত বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে সসগুলো বানানো যায়। আমি মনে করি প্রত্যেক বাচ্চারই সস কিন্তু অনেক পছন্দ আর অনেক প্রিয় একটা খাবার। দেখুন ওরা কত মজা করে খাচ্ছে। আমি এখানে নিয়েছি 10 কেজি টমেটোর বোটাটা ছাড়িয়ে এগুলোকে 4 টুকরো করে নিয়েছি। টমেটোর এই বোটাটা থাকলে হয় কি সসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বোটাটা ফেলে দিয়ে তারপরে টমেটোটাকে 4 টুকরো করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। দিয়ে এগুলোকে ঢেকে এবার আমি জাল দেব। হাই হিটে না, মধ্যম আঁচের জালে এগুলোকে আমি জাল দিচ্ছি। দেখুন টমেটোগুলো ফুটে উঠেছে। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো সসটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। এগুলোকে আমি আরও দেখুন প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সবগুলো টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে চুলার জালটা বন্ধ করে দেবো এগুলো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপরে এগুলোকে আমি মিহি করে নেব। এবার চুলার জালটা আমি বন্ধ করে দেব, দিয়ে এগুলোকে একেবারে ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি এবার ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে মিহি করে নেব। দেখুন টমেটোগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে আর একেবারে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে নেব। ছাঁকলে হয় কি টমেটোর উপরে যে চামড়াটা, টমেটোর বিচিগুলো ওগুলো কিন্তু থেকে যায়। ছেঁকে নিলে হয় কি সসটা একেবারে একদম মিহির হয়, দেখতেও খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন এগুলোকে নাড়াচাড়া করে আমি একেবারে ভালোভাবে এগুলোকে ছেঁকে নিচ্ছি। কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে একেবারে খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যায়। এইভাবে আমি সবগুলো টমেটো ছেঁকে নেব, ঝাড়ের মধ্যে নিয়ে ব্লেন্ডার করে এভাবে সবগুলোকে আমি ছেঁকে নেব। দেখুন সবগুলো ছাঁকা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় কাপে 3 কাপ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যারা মিষ্টি সসের মধ্যে খেতে পছন্দ করেন তারা একটু মিষ্টি দিয়ে দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিয়ে দিবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়াটা দিলে হয় কি সসের টেস্টটা আরও বেড়ে যায়, খেতে কিন্তু একটু ভালোই লাগে। একটু ঝাল, একটু মিষ্টি আর একটু টক। এগুলোকে আমি কয়েক মিনিট নাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনিগারটা দিলে হয় কি সসটা অনেক দিন ভালো থাকে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি টমেটো সসটা একটু গাঢ় হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি 4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে এই ভিনেগারটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা কীভাবে টকবক করে ফুটতেছে। প্রায় আমি এভাবে দেখুন 10 মিনিটের মতো ফুটে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে এগুলোকে আমি প্রায় আরও 4-5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এগুলোকে আমি আরও কয়েক মিনিট ভালোভাবে ফুটাবো। আর দেখুন আমি নাড়াচ্ছি যেন না লেগে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে টমেটো সসটা কিন্তু অনেক আঠালো আর গাঢ় হয়ে যায়। এই সময় কিন্তু আপনি নাড়াচাড়া বন্ধ করতে পারবেন না, আপনাকে নাড়াতেই হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর লেগে গেলে একটু বাস হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে একদম ভালো লাগবে না। যখন কর্নফ্লাওয়ারটা দিবেন তখন কিন্তু অনবরত নাড়াতে থাকবেন। দেখুন এবার আমি নামিয়ে ফেলবো।
দেখুন সসটা ঠান্ডা হয়ে গেছে, আর কতটা আটালো আর কতটা গাঢ় হয়েছে। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার বাচ্চারা তো এত মজা করে খেয়েছে কি বলবো, তাদের এত পছন্দ হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাচের বয়ম, বয়মটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর উপর দিয়ে একটা প্লাস্টিকের চুঙ্গি দিয়ে চুঙ্গিটার মধ্যে দিয়ে এবার আমি বোতলটার মধ্যে ভরে রাখবো প্রায় 2 থেকে 3 মাসের মতো। এগুলো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়, নষ্ট হবে না। বাকিগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আলুর সাথে দিয়ে দিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আমি ওদেরকে ফিংস ফ্রাই বানিয়ে দেব। ওরা ফিংস ফ্রাইটা এত পছন্দ করে আর ওরা খুব মজা করে খায়। আমার বাসার সবগুলো বাচ্চারে এই ফিংস ফ্রাইটা অনেক পছন্দের, আর ওদের কাছে অনেক প্রিয় একটা খাবার। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, আলুটা ভাজার সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে অনেক মচমচে হয়, খেতে কিন্তু মজাই লাগে। তেলটা দেখুন গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সবগুলো আলু দিয়ে দেব। বাচ্চাদের খুব পছন্দ আর খুব প্রিয় একটা খাবার। আমি মনে করি আমার বাচ্চার মতো সব বাচ্চারাই এই ফিংস ফ্রাইটা অনেক পছন্দ করে, সবাই খেতে অনেক ভালোবাসে। যাদের আমার ভিডিওগুলো দেখে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে যান। একটা লাইক কিন্তু আপনার জন্য কোনো ব্যাপারই না, ইচ্ছা করলে দিতে পারেন। হয়ে গেছে আমার ফিংস ফ্রাই।